যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, ভালো করে শুনবেন কথাগুলো, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই সচিনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে শ্লোকটা বললাম তার ব্যাখ্যা শুনব। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছে একটু ধ্যান দিন। আমি বিদ্বংটা তিনটে সমাস করছি, বিদ্বং, নৈবিদ্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বং মানে নিত্য প্রয়োজন, বিদ্বং মানে বৃত্তি বা কর্ম। তাহলে কি উদ্বৃত্ত করলেন? আস্তে ও মায়েরা, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কি মায়েরা করেন? কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওই জন্য। হ্যাঁ, দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। সত্য যুগে হরিনাম দিল আধখানা, প্রেমটা কেটে রেখে দিলেন, এটাকে বলে উদ্বৃত্ত করা। দেখবেন কাজবাড়িতে, আস্তে আস্তে কাজবাড়িতে যদি প্রথম ব্যাচে খেতে বসেন, ভালো করে খেতে পাবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। সত্য যুগে হরিনাম দিলেন, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্ত নাম দিলেন, কিন্তু প্রেমটা কেটে রেখে দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করে নিলেন। তেতা যুগে নাম দিলেন, দাপরে নাম দিলেন, ওই প্রেমগুলোকে কেটে রাখলেন। কেন? ভগবান জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে কলি। যার জন্য তিনি আগে থেকেই প্রেমটা উদ্বৃত্ত করে রেখেছিলেন। এইবার বলি, কাজবাড়িতে যদি মাল উদ্বৃত্ত হয়, রাখা হয় কোথায়? আপনারা কি বলে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে একই আছে। তাহলে চলুন চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন করিবারে ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর
বুঝে নেওয়া গেল। আস্তে চাপার মা, এই যে হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠা পড়বে। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে, লাভ কি হবে? কথা বলাই যাবে। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখও না দেখিবে। ভক্তি বিনোদ ঠাকুরের একটা ভজন ছিল না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ প্রাণে চেয়েও না। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্ত একটু শোনো, 5 মিনিট আমাকে দাও। সারাদিন দিয়েছো, 5 মিনিট আমাকে দাও, আমি ফেভিকুইক লাগিয়ে দেবো। 5 মিনিট একটু মন দিয়ে শোনো, কথাগুলো কাজে লাগবে। জীবনে বেঁচে থাকতে গেলে কথাগুলো ভীষণ কার্যকরী। তাহলে উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, উদ্বৃত্ত শেষ করলাম। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্বং। আমাদের নিত্য প্রয়োজন কি না? বেঁচে থাকতে গেলে 4টে জিনিসের প্রয়োজন। কি কি 4টে জিনিস? আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো যদি আমরা বাদ দিয়ে দিই, দুটো হলেও বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি চাই, আহার, নিদ্রা। তাই তো, খেতে হবে আর ঘুমাতে হবে, একদম বাংলা কথা, নালে বাঁচবো। এইবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি গুলো খাই, এতে কিসের জন্য খাই? শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কিন্তু এটা কি জানেন? এই যে আপনি হাঁটছেন, ও কথা বলছে, সে চোখ নাড়ছে, সে হাত নাড়ছে, ও পা নাড়ছে, ভেতরে একজন বসে অর্গানাইজ করছেন। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। এটা বুঝতে হবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, এটা সত্য, কিন্তু যাত্রার মুখে নয়। আচারী ভক্ত বৈষ্ণবের মুখে ছাড়া হরিনাম শোনা যাবে না। কি হবে বললে, শোনো ভাই, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে হয়তো আনন্দ হবে, কিন্তু তোমার ভেতর বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। লাভ কি হবে? এটাকে বুঝতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্য আমাদের নিত্য প্রয়োজন কি? চলুন, চৈতন্য চরিতামৃত যখন লিখছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ করলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈতিক কর্তব্য কি এটা তুমি 6টা লাইন একটু মোটা করে লিখে দাও। দেখবেন চৈতন্য চরিতামৃত খুললে আদি লীলায় 6টা লাইন একটু মোটা করে লেখা থাকে। মহাপ্রভুর আদেশ, নিত্য ভেতরের লোকটাকে খাবার দিতে হবে। ভেতরে যিনি আছে তাকে খাবার দেবো কি করে? বললে শোনো, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। আমি এখন গাইতে বলি, ও মহাপ্রভুর আদেশটা শোনাচ্ছি,
প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো গৃহী লোক, আমাদের জন্য কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললে, শোনো, খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। হরে কৃষ্ণ নামে মহামন্ত্র। সময় পেলেই গাইবে, নাম মহামন্ত্র। তোমার নাম কামনা দূরে যাবে। নাম মহামন্ত্র। তাই গৌরী হরি মনা দূরে যাবে, নাম মহামন্ত্র। মনা দূরে যাবে, নাম মহামন্ত্র। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তং, উদ্বৃত্তং, নৈবিত্তং, বাকি আছে একটা সমাস। কি? বিত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আস্তে কি চাইবো ভগবানের কাছে? কি গো মায়েরা, কি চাইবে ভগবানের কাছে বল? পরজন্মে যদি জন্ম দাও, একজন জমিদার বাড়ির বউ করে আমাকে জন্ম দিও, নাকি? চাইবো না? কি চাইবো? ভগবান তোমার চরণে একটা নিবেদন, আমাকে বড়লোক বাড়ির বউ করে জন্ম দিও, নাকি? আচ্ছা আমি বলছি, দেখুন, এটা যদি সঠিক হয় তাহলে মায়েরা উলুধ্বনি দেবেন আর বাবার একটু জয়ধ্বনি দেবেন, আমি বুঝে নেবো তাহলে সঠিক। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে গো, জন্ম দিও মোরে, তাই গৌরী হরি বল। মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ও মায়েরা বলুন, চাওয়া ঠিক আছে তো, না ভুল টুল কিছু হলো? এটাই চাইবো তো? বাহ, এপাড়া কি বলছে? এটাই চাইবো তো? বেশ। তাই শোনো ভগবান, আমাকে এ জন্মে ব্রাহ্মণ করেছ, পরের জন্মে আর যেন ব্রাহ্মণ বলে জন্ম দিও না। কেন? আমাকে কোনো নিচু শিডিউল কাস্টে জন্ম দিও। হাড়ি মুচি ডম কেওড়া বাগদি আমি দিন রাত বলি। আমি কেন জানো? আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন। দয়াল তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কো আপন জন। প্রতি বছর লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে এর মাঝখানে একটা
অষ্টমী তিথি পড়ে, যে অষ্টমী তিথি তাকে বলা হয় বহুলা অষ্টমী। শাস্ত্রে নির্দেশ, এই বহুলা অষ্টমীতে কেউ যদি রাধা কুণ্ডে স্নান করে তাকে রাধার সমান প্রেম কৃষ্ণ দান করে। তা সারা বছর তো কীর্তন করি, এই বহুলা অষ্টমীতে প্রতি বছর আমি রাধা কুণ্ডে যাই। এবছরও গেছি, প্রায় 7 থেকে 8 লক্ষ লোক হয়েছিল। এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে পিছন দিকে ঠেলছে, রাত্রি 12টায় স্নান করতে নামবো, এখন পিছনে ঠেলছে, যদি মুখ থুবড়ে পড়ে যাই বাঁচা যাবে না, যা লোকের ভিড় আছে, ও পা তুলে চেপটে দেবে। আমি বললাম, দাদা আপনি এক কাজ করুন, আপনি আগে যান, আপনি আগে স্নান করুন, আমি পরে করে। আপনি অনেকক্ষণ ধরে আমাকে শুধু ঠেলছেন, যান আপনি আগে যান। বলছেন না না, আমি আপনাকে ধরেই স্নান করব। আমাকে ধরে কেন? সত্যিটা বলি, বলুন, আমি দু চোখেই দেখতে পাইনি। দু চোখে দেখতে পাননি না? কোথা থেকে আসছেন? কৈলাস থেকে, কৈলাসের কাছের গ্রাম। ওই অত দূর থেকে আসছে রাধাকুণ্ডে, দু চোখ ম্লান, দু চোখেই দেখতে পায় না। কি করে সম্ভব হয় আমাকে বলে বুঝান, সম্ভব কি? কোন লোক আসেনি আপনার সঙ্গে? বলে না না, আমি একাই এসেছি। কি করে এলেন? বলছে তা জানিনি, রাধারানীর কৃপা। ভাবুন কতখানি বিশ্বাস। বোবা মুখের ভাষা তুমি গো, অন্ধেরি আলো, বোবা মুখের ভাষা তুমি গো, অন্ধেরি আলো। বোবা মুখের ভাষা তুমি গো। যে কথা বলতে পারে না, যে কথা বলতে পারে না, সে ইশারায় বোঝায় তো। ইশারা করে না? তাই এই ইশারায় তার মনের ভাবটাকে কে প্রকাশ করায়? তিনি। যে চোখে দেখতে পায় না, তুমি তাকে আলো দিয়ে কোথা থেকে বৃন্দাবনে নিয়ে চলে এলে। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। এ জগতে যার ছেলে পুলে নেই, সে যদি তোমাকে বিশ্বাস করে, তোমাকে সন্তান জ্ঞানে সেবা করে, বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর পারমেধা, তোমার মতো নেই গো আপন জন। দয়াল তোমার মতো নেই গো আপন জন। তাই গৌর তোমার মতো নেই গো আপন জন। তাহলে যদি আবার জন্ম নিই, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তাই চাইব জীবনটা অসার, সার হরি পদাম্বুজং। তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং, এবার আসবো বিত্তং। বৃত্তি, বৃত্তি মানে কর্তব্য বা কর্ম। ও মায়েরা, কি কর্ম করব, কি কর্তব্য করব? কলিযুগ। আমি যদি আপনাকে বলি কাল থেকে মোটা মোটা তুলসীর মালা পরে নেবেন আর তিলক সেবা করবেন, রাস্তায় রাস্তায় হরিনাম করবেন, আপনি পারবেন কি? সম্ভব হবে? যদিও আপনার ইচ্ছা হয় করা, কিন্তু
সাইড থেকে ধাক্কা দিয়ে নষ্ট করে দেবে।